ও মাই গড, এখানে তো লিটারেলি গাড়ির অবস্থা দেখেন কক্সবাজারের। এখানে পুরোটা ডুবে গেছে দেখেন, এখানে বলতে গেলে প্রায় কোমর সমান পানি। ও মাই গড, পুরো কলাতলির যতগুলো গলির ভিতরে হোটেল আছে, হোটেল জোন থেকে শুরু করে সব কিছু এরকম বৃষ্টির পানিতে ডুবে গেছে। এটা হচ্ছে বার্মিস মার্কেট। আপনারা এই মুহূর্তে যারা কালকে শুক্রবার কক্সবাজার আসার চিন্তা ভাবনা করতেছেন, না আসলে বেটার হয়। অবস্থা দেখেন কত পরিমাণ পানি, আমার বলতে গেলে প্রায় হাঁটু সমান পানির উপরে। কত সুন্দর রাস্তার পাশ দিয়ে এরকম একটা পাহাড় থেকে ঝর্ণার পানি পড়তেছে, মানে যত সুন্দর তত ভয়ঙ্কর। একটা কথা আছে না, মেরিন ড্রাইভ যেতে যতগুলো আপনার পাহাড় আছে, পাহাড় প্রত্যেক পাহাড় দোষ হয়েছে। এখানে আপনার দেখতে পারতেছেন এখানে যে রাস্তাটাই পুরাটা ভরে গেছে আপনার মাটি দিয়ে। দেখেন অবস্থা, প্রত্যেক পাহাড়ের পয়েন্টে পয়েন্টে দেখেন যে এমন কোনো প্লেস নাই যেখানে আপনার পাহাড় ধস হয় নাই। দেখেন অবস্থা, এই পাশ থেকে পাহাড় থেকে মাটি ধসে পড়ে আপনার তার তার ছিঁড়ে গেল, রাস্তার গাছ সব কিছু চলে আসলো, পাহাড়ি গাছ সব ভেঙে পড়লো এই পাশটাতে। মানে এক ভয়ঙ্কর অবস্থা এখন মেরিন ড্রাইভ রোডে। আর এই পয়েন্টটার নাম হচ্ছে আপনার সালসা বিচ, এটাকে বলে হচ্ছে আবার ফান ফেস্ট বিচ। এই প্লেসের বর্তমান অবস্থা, এখান থেকে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে সুগন্ধা এরিয়া, দেখেন অবস্থা। হ্যাঁ, এখানে আবার মাছ ধরতেছে এরা। চাচা মাছ টাছ পাইছেন নি? লাবণী পয়েন্টে দেখেন আপনারা কি পরিমাণ অবস্থা, এখানে পুরোটা আমার একবারে হাঁটু সমান পানি, পানির কত স্রোত। আপনার এই সাইড পুরোটো লাবণী থেকে ঢুকতে, আপনার মোড় থেকে ঢুকতে এই সাইড হচ্ছে আপনার পুরোটো হচ্ছে পানিতে ভর্তি, একবারে বলতে গেলে বন্যা কবলিত এরিয়া। কি অবস্থা দেখেন, এই দোকানগুলো পুরোটো পানির তলে ডুবে গেছে, এই পাশের দোকানগুলো। ও মাই গড, আপনারা দেখতে পারতেছেন আমার বাসার সামনে এই তারাবণী উৎসরাতে কত পরিমাণ পানি, প্রায় হাঁটু জল পানি, অনেক বৃষ্টি। ওই চা কি অবস্থা, কি অবস্থা, আল্লাহ কি পানি উঠছে। वेट 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 पिक्चर अभी बाकी है मेरे भाई। হ্যালো, আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে আমি জাসিম বলছি। এই মুহূর্তে আমার বাসার সামনে রাস্তার অবস্থাটা আপনারা দেখতেছেন, অনেক সকাল থেকে কোনো বৃষ্টি থামাথামি নেই কক্সবাজার শহরে, প্রচুর বৃষ্টি। আর দেখতে পারতেছেন যে পানিতে ভরে গেছে পুরো রাস্তা, ওই মাথা থেকে শুরু করে হচ্ছে এই পুরো রাস্তা। চলেন কক্সবাজারের অবস্থা দেখতে এখন আমরা একটু বেরিয়ে যাই, যে কি অবস্থা এখন রাস্তাঘাটের। না সাইড করেন না, গাড়ি আসতেছে তো, কার আসতেছে না, একটু পিছনে যান, নাহলে এখানে তুলে যান আপনি। না এখানে জায়গা না, এখানে গর্ত যে আপনার, একটু পিছনে নেন, আপনি একটু পিছনে নেন। রাস্তার মধ্যে এখানে অনেক একটু গর্ত আছে, বোঝা যাচ্ছে না টোটালি, এখানে তুলে দেন। এই হচ্ছে আমাদের গলির অবস্থা, এই পুরো রাস্তায় এরকম পানি। এখানে একটা যে গর্ত আছে, এটা এই যে প্রত্যেকটা হচ্ছে গর্ত, এখানে কত পানি উঠছে দেখেন, হাঁটু সমান পানি। আমার গাড়ি চালায় নিয়ে যেতে সহ অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ও মাই গড,
ও এই আমাদের গলির অবস্থা, কত পানি উঠলো সেই সকাল থেকে। এই বৃষ্টির কোনো থামাথামি নেই, অনবরত এরকম বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে আপনার অলমোস্ট বলতে গেলে বিকেল 3:53। এখন আছি বর্তমানে আপনার কালুর দোকান। প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির কোনো থামাথামি নেই। সামনে কি অবস্থা একটু দেখা যাক। অনেক বৃষ্টি, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট প্রচুর বৃষ্টি। আর সকাল থেকে বৃষ্টির কোনো বিরতি নেই, পড়তেই আছে পড়তেই আছে। সামনে হচ্ছে আপনার বার্মিস মার্কেট। এসব প্রায় বছর দুয়েক আগে রাস্তাগুলোর কাজ করা হয়েছে। এখানে অবশ্য আরসিসি ঢালাই দেওয়া হয়েছে। এই রাস্তায় আগে আপনার বলতে গেলে এ থেকে ধরেন 3-4 বছর আগের কথা, মানে বুক সমান পানি থাকতো এই রাস্তায়। তো যেটা আগে আপনারা যেটা কার্পেট ঢালাই বলে, ওই ঢালাইটা না দিয়ে এখানে আরসিসি ঢালাই দিল যাতে রাস্তা নষ্ট হয়ে না যায়। আর রাস্তাটা অনেক উঁচু করলো, আর সাথে তো প্রশস্ত করলোই। এই যে এখানকার অবস্থা দেখেন। এখন আছে হচ্ছে বর্তমানে বার্মিস মার্কেট। এই বার্মিস মার্কেটের আপনাদের অবস্থাটা দেখেন, কত পরিমাণ পানি উঠছে। ও মাই গড, দেখেন অবস্থা। ওই মাঝখানে গাড়ি রেখে চলে যেতে হলো। চালায় চলে আসলাম। এটা হচ্ছে বার্মিস মার্কেটের অবস্থা। কক্সবাজার এখন খুব ভয়াবহ মুহূর্তে আছে। শুনেছিলাম আপনার দুপুরের দিকে কয়েকটা পাহাড় ধসে পড়েছে এলাকার ভিতরে আর কি। অনেক মেন পয়েন্টে পানিগুলো উঠে গেছে দেখেন। এই হচ্ছে অবস্থা। আসলে আজকে বের হয়েছে হচ্ছে সকাল থেকে বৃষ্টি, মানে একটু বের হতে ইচ্ছা করতেছিল, বের হবো, দেখি বৃষ্টির কোনো থামাথামি নেই। তারপর চিন্তা করলাম বৃষ্টির দিনে একটু রাইড করে আসি, কোথায় যাওয়া যায়। তো চিন্তা করতেছি যে এত পানি উঠলো, কক্সবাজারের অবস্থাটা একটু দেখে নিই যে কোথায় কেমন অবস্থা আর কি। এখন আমরা কলাতলির দিকে যাব, কলাতলির রাস্তার অবস্থাগুলো দেখবো আসলে কেমন। অনেক বৃষ্টি, ক্যামেরাতে আশা করি যতটুকু দেখতে পারবেন বুঝতে পারবেন যে আসলে যে কক্সবাজারের অবস্থাটা কেমন। এর আগে মাঝখানে আপনার প্রায় সপ্তাহখানিক আগে পুরো আপনার 10-15 দিন বৃষ্টি ছিল। এই 10-15 দিন বৃষ্টিতে আপনার এক পাহাড় ধসে আপনার এক মুয়াজ্জিন আর তার ওয়াইফ মারা যায় বৃষ্টির কারণে আর কি। আমরা কলাতলি রোডের দিকে যাব। এই হচ্ছে মুখের অবস্থা দেখেন, পানি যাওয়ার কোনো ওয়ে নাই। এই যে প্রত্যেকটা পয়েন্টে আপনার পানি ভরে গেছে। নালা যেগুলো করছে, নালার পাশে যে আপনার ইয়ার নিচে আপনার ফুটপাথের নিচে যেগুলো হচ্ছে আপনার ছিদ্র কিছু দেখা যাচ্ছে পানি চলে যাওয়ার জন্য, রাস্তার পানি ওদিকেও পানি ভরতে, যার কারণে রাস্তার উপরে পানিগুলো চলে আসছে। সামনে হচ্ছে লাবণী পয়েন্ট। এই অবস্থাটা দেখেন, পানির ঢেউ এখানে দেখেন, রাস্তার অবস্থা ভালোই লাগতেছে আমার অবশ্য, কিন্তু অনেকের দুর্ভোগ। আমি যেহেতু রাইড করতেছি সেই হিসেবে বললাম যে গাড়ি চালিয়ে একটা অন্যরকম ফিল পাচ্ছি। এরকম পানিতে পুরো কক্সবাজারে আমি এরকম কখন আগে দেখিনি। এই হচ্ছে আপনাদের কলাতলি রোডের অবস্থা দেখেন, কত পানি, আপনার কত পানি। এই যে ধাক্কা দিচ্ছে আমাকে এখন। চিন্তা করা যায় আপনার কত পরিমাণ বৃষ্টি দিলে এই কলাতলি মেইন রোড, যেটা কিনা নতুন করা হয়েছে, কি পরিমাণ পানি। আর এই জায়গাটা দেখেন আপনার,
এই জায়গাটা পুরোটা পানির তলে অলরেডি। বিএমএ কক্সবাজার, এটা অলরেডি আপনার নিচতলার প্রত্যেকটা ফ্লোরের মধ্যে পানি ঢুকে গেছে। আর এই হচ্ছে আর এদিকের অবস্থা দেখেন। এটা হচ্ছে সামনে এই যেটা একটা মোড় দেখতেছেন, এটা হচ্ছে লাবণী পয়েন্ট মোড়। লাবণী পয়েন্ট মোড়ে কত বৃষ্টি দিলে যে আসলে এরকম পানি জমে যায় আপনারা খেয়াল করতেছেন। লাবণীর দিকে একটু পড়ে যাব, আগে হচ্ছে এই সুজা পয়েন্টে যাই। দেখেন কি অবস্থা, পানি ভরে গেছে, পানিতে ভরে গেছে, মানে বলতে গেলে কক্সবাজার পানিতে ডুবে গেছে পুরো, বৃষ্টির পানিতে কক্সবাজার ডুবন্ত। আর এইদিকের অবস্থা দেখেন, এটা হচ্ছে গণপূর্ত, গণপূর্তর ভিতরে পুরোটা হচ্ছে পানিতে ভরা। মানে এতই বৃষ্টি দিছে যে পানি যে আপনার ফুটপাতের তল দিয়ে যাবে এরকম কোনো আপনার ওয়ে ছিল না। ও মাই গড, সামনেও দেখি লাবণী পয়েন্টটা, লাবণীর যেটা মোড় আছে, মোড়টা পার করার পরে সামনের চিত্রটাও আরও ভয়াবহ দেখেন। মানে লাবণীর এই রাস্তার অবস্থা আপনারা খেয়াল করে দেখেন যে কি পরিমাণ অবস্থা। এটা হচ্ছে আমাদের মেইন পর্যটক এরিয়া, যেখানে কিনা এরকম পানি জমে গেছে। যারা কক্সবাজারে আসছেন, বিচে আসলে তো মূলত এই পাশের হোটেলগুলোতেই থাকেন। এটা হচ্ছে কলাতলি মেইন রাস্তা, অবস্থাগুলো দেখেন আপনারা, পানিতে ডুবে গেছে এই কলাতলির প্রত্যেকটা অলি গলিতে দেখেন, ওই পাশটা দেখেন, আর এই সামনের অবস্থা দেখেন, পুরোটো রাস্তা হচ্ছে পানি দিয়ে ভরা। অনেক পর্যটক আসছে আজকে, অবশ্য বৃহস্পতিবার। আসলে দেখেন অবস্থা, আমার সাইডের অবস্থা দেখতেছেন যে কি ভয়াবহ অবস্থা। মানে এমন কলাতলি যেটা রাস্তাটা আছে, কত পানি দিলে আসলে এরকম, কত বৃষ্টি পড়লে আসলে দেখেন প্রত্যেকটা অলিগলিতে হাঁটু জল পানি। আমি আমার গাড়ির স্টার্ট অফ রাখতে পারবো না, স্লো করা যাবে না গাড়িটা, ওরা আমার নিজেরই ব্যাকাতে পড়তে হবে। এই পাশের অবস্থাও দেখেন কত ভয়াবহ অবস্থা। আমার গাড়ির সামনে 2 গিয়ারের সামনে চালাতে বহুত কষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা কক্সবাজারের মেইন কলাতলির মোড়ের রাস্তার অবস্থাটা দেখেন। এখানে তো পুরো ডুবে গেছে বিল্ডিং, এটা সামনে তো মনে হচ্ছে আরো ভয়াবহ অবস্থা। এখানে বলতে গেলে হাঁটু জল পানির থেকেও বেশি। আমি এখন 1 গিয়ারে আছি, খুব ভয় হচ্ছে গাড়ি চালাতে আমার। দেখেন এই সাইড দিক দিয়ে সিগন্যালের জ্যাম পড়ে গেছে, কি করবে আর এই বৃষ্টির অবস্থার কারণে। ও মাই গড, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। ও মাই গড, এখানে পানি আরো অনেক বেশি। আল্লাহ, ও মাই গড, ও মাই গড। এখানের অবস্থাগুলো আরো ভয়াবহ। আমি আসলে চালা যেতে পারবো কি না, আমার আসলে স্পিডটা বাড়ায় দিয়ে রাখতে। ও মাই গড, এই হচ্ছে অবস্থা। আমাকে লিটারেলি ধাক্কা দিচ্ছে ঢেউতে। ও মাই গড, দেখেন অবস্থা। আমার খুব তাড়াতাড়ি চলে যেতে হবে আমার। ও মাই গড, ও মাই গড, আল্লাহ বাঁচাইছে, চলে আসলাম। ও
অনেক পানি ছিল এই সাইডটাতে, অনেক পানি ছিল, অনেক মানে অনেক পানি, অনেক পানি ছিল। আবার এখানে এই পাশে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আমি যে আসলে যেতে পারবো কিনা আল্লাহ জানে। আমি তো বিপদে পড়ে গেলাম এখন প্রায়। ও মাই গড, ভুলো এখন আর আসতে। আপনারা যারা কক্সবাজার আসার চিন্তা ভাবনা করতেছেন, না আসলে বেটার হয় এখন। বিশ্বাস করবেন না, কোমর সমান পানি। এখানে অনেক গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেছে, আর রাস্তার অবস্থা পুরোটা দেখেন কি পরিমাণ ভয়াবহ, কি পরিমাণ ভয়াবহ। আমি সুগন্ধা মোড়টা পার করলাম, এখন হচ্ছে সামনে ডলফিন মোড়। দেখেন অবস্থা, ও মাই গড। এখানে যে গাড়ি চলতেছে, যে ঢেউগুলো আসতেছে গাড়ি চালাতে, অবস্থা আর অনেক ভয়াবহ। ও আমি ভুল করছি, আমার ওই রাস্তায় চলে যাওয়া দরকার ছিল। কক্সবাজারের অবস্থা বিশ্বাস করবেন না, অনেক খারাপ এখন। এতই পরিমাণ বৃষ্টি দিছে যে পানি চলাচলের কোনো আর রাস্তা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাইডটা যেগুলো আপনার হোটেল জোনগুলো আছে, বিশেষ করে হচ্ছে আপনার এই সুগন্ধা থেকে পুরা লাবণী পয়েন্ট, পুরোটো হচ্ছে ভিতরের যতগুলা অলিগলি আছে, চাইলে যেতে পারতাম, যাইনি। কারণ কি, এখানে তো রাস্তাঘাটের যে অবস্থা, আল্লাহ না করুক যদি আমার কিছু হয়ে যায়, গাড়ির রাস্তার যদি অফ হয়ে যায়, আমার এইসব সাইডে বসে থাকতে হবে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে আপনার ডলফিন মোড়ে। এই ডলফিন মোড় থেকে আমি এখন যাব হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। ও মাই গড, এখানে যে এত নিচে সেটা বুঝতে পারিনি। এখানেও দেখেন এই মেরিন ড্রাইভ যাওয়ার যেটা মুখ আছে, মুখের মধ্যে আপনার দেখেন কি অবস্থা, যাওয়ার কোনো রাস্তা নাই বললেই চলে। এখন জলবদ্ধতায় পড়ে গেছে পুরো কক্সবাজারবাসী। রাস্তার যেগুলো আপনার নালা আছে, তারপরে ফুটপাথের নিচে যেগুলো নালার লাইন করছে, সব কিছু তো আপনার ঠিকঠাক করে ফেলে, যাতে পানির চলাচল ঠিক থাকে। এখন ওই রাস্তার ফুটপাথের নিচে যে লাইনগুলো আছে পানির চলে যাওয়ার জন্য, এইসব পানি ওখানে এতই পরিমাণ বৃষ্টি দিচ্ছে যে হচ্ছে পানিগুলো হচ্ছে রাস্তার বাইরে চলে আসছে, যাওয়ার কোনো আর ওয়ে নেই। কারণ ওসব সাইডে পানির প্রেশার খুব বেড়ে গেছে আপনার। আর এখন সামনে যে দেখি কি অবস্থা, এখানে একটু আবার পানি কম, পানি নাই বললেই চলে। এখন যাচ্ছে হচ্ছে আমরা মেরিন ড্রাইভ রোডে। এ হচ্ছে কক্সবাজারের ভয়ঙ্কর চিত্র। আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স যে পানির মধ্যে, বিশ্বাস করবেন না, আমার এই হাঁটু জল পানি, এতটুকু পরিমাণ পানিতে আমি চালে আসছি। আমার যদি আপনার এই ইঞ্জিনটা যদি অফ হয়ে যেত ওই মুহূর্তে, আমি তো একবারে খুব বিপদে পড়ে যেতাম। এক গিয়ারে রেখে আমার চালিয়ে আসতে হলো। আমি লাবণী পয়েন্টের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে, যেটা হচ্ছে আপনার এই শ্রীকাল হোটেলের যেটা রোড আছে আপনার সুগন্ধা দিয়ে ঢুকে, তারপর হচ্ছে যেটা এই লাবণী পয়েন্ট দিয়ে বের হয়ে ওই রাস্তায় যাব। এই যে আবার এখানে শুরু হলো। এই যে এখানের অবস্থাটাও দেখেন, এই অবস্থা এখন। আসলে এখন কি বলবো আর, মানে রাস্তাঘাট এত ঠিক করলো, এত পরিমাণ সব কিছু ঠিক করলো, এই যে একদিনের বৃষ্টিতে যদি এই পরিমাণ, একদিনও না, দিনের অর্ধেক বেলা সকাল থেকে বৃষ্টি দিচ্ছে, তার মধ্যে মাঝখানে একটু থেমেছিল আধা ঘন্টা 1 ঘন্টা মতো। যদি এত বৃষ্টিতে যদি রাস্তা এত উন্নয়ন করার পরেও যদি পানি চলে যাওয়ার যদি কোনো যদি না থাকে, তাহলে আর কি বলার। আসলে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে কি পদক্ষেপ নিচ্ছে কিনা আই ডোন্ট নো। আর বিশেষ করে হচ্ছে এটা পর্যটক এরিয়ায় যেটা যে রাস্তাটা আছে, আপনারা দেখলেনই যে কি পরিমাণ পানি উঠছে, যে এটা যদি খুব শীঘ্রই ব্যবস্থা না নেয়
এটা তো আর অনেক বিপদ আসতে পারে। এখন আমরা মেরিন ড্রাইভ রোডের দিকে যাব। এই গাড়িটা আমার ওভারটেক করতেও ভয় লাগতেছে। আবার ও মাই গড, এখানে আমি যেতে পারবো? সামনে যাবার অবস্থা, সামনে আবার অবস্থা দেখেন। এই যে এটা হচ্ছে নালার পানি, নালার এই পাশে নালাটা অনেক বড়, তাও দেখেন বৃষ্টির এত চাপ যে আসলে পানি রাস্তায় চলে আসছে, বৃষ্টির পানিগুলো। এখন হচ্ছে আমরা মেরিন ড্রাইভ রোডে ঢুকলাম। মেরিন ড্রাইভ রোডের অবস্থাটা আসলে কেমন দেখা যাক, যে এই রাস্তার পরিস্থিতিগুলো আসলে কেমন। এখানে কিছু গর্ত আছে, যদি এরকম পানিবদ্ধ থাকে আমি এই গর্তগুলো দেখবো না, আমার অবশ্যই সাইড থেকে চালানোটাই বেটার হবে। এখানে দেখেন এই যে গর্ত, সাইডটাতে না চলে। এই যে এই রাস্তার কাজ যে কবে শেষ হবে, এমনিতে বর্ষাকাল দেখে অফ রাখলো, কিন্তু রাস্তার কাজ চলমান ছিল। রাস্তা দুই সাইডে তো বাড়লোই, প্লাস হচ্ছে এই যেটা খোয়া ভাঙ্গা বলে, খোয়া ভাঙ্গা দিয়ে রাস্তাটা ভরাট করলো, কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ যে কবে হবে বলা যাচ্ছে না। আমি এখন বর্তমানে আছি হচ্ছে আপনার মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডের চিত্রটা একটু দেখে আসি, আসলে বৃষ্টির সময় এই রাস্তার অবস্থা আসলে কেমন হচ্ছে বা কেমন। দেখেন পানি জমে গেছে, এটা হচ্ছে মেরিন ড্রাইভের অবস্থা। আপনারা অনেকে তো হচ্ছে এখানে ঘুরতে আসবেন, ঘুরতে এসে যদি আপনারা যদি ঘুরতেই না পারেন, বিভিন্ন স্পট বা পয়েন্টে যদি যেতে না পারেন, তাহলে এখানে এসে আর কি লাভ হলো। তো আমি বলবো আপনারা আশা করি না আসেন আপাতত। জলবদ্ধতাটা এই যে আপনার, ও মাই গড, সামনেও সিগন্যাল দেখতে পাচ্ছি। এই যে এখানেও সেম অবস্থা। ও মাই গড, আমি এখন কি আবার ব্যাক করতে পারবো? আমার তো এখন ভয় হচ্ছে। গাড়ি কি ঘুরাই নেওয়াটা বেটার হবে? এই মেরিন ড্রাইভ রোডের অবস্থা দেখেন। তো আপনারা যদি এখানে এসে যদি ঘুরতে না পারেন, দেখেন অবস্থা এখানের। ও মাই গড, ও মাই গড। চিন্তা করা যায় আধা বেলার বৃষ্টিতে অবস্থা দেখেন। অবশেষে পার করলাম, সামনের অবস্থাটা একটু দেখে আসি। এই যে পাহাড় ধস দেখেন, আপনার বৃষ্টির জন্য কি অবস্থা হয়ে গেল এই রাস্তায়। পাহাড় ধসে পড়ছে দেখেন, আপনার অবস্থা দেখেন। এই মেরিন ড্রাইভ রোডে আসলাম, এই অবস্থাটা দেখেন, যে এই পাশে যে পাহাড়গুলো আছে আপনার অবস্থা দেখেন, যে আসলে পাহাড় ধস হয়েছে এখানে অতিরিক্ত বৃষ্টির চাপে এই অবস্থাটা। আর সমুদ্রের পানি কত নিকটে, এ হচ্ছে আপনার যেটা প্যারাসেলিং পয়েন্ট আছে, এটা হচ্ছে এই প্যারাসেলিং পয়েন্ট। পানি খুবই নিকটবর্তী, বিশ্বাস করুন পানি খুবই নিকটবর্তী। আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন পানি কত কাছে। আগে পানি ছিল হচ্ছে অনেক দূরে, আর এখন দেখেন পানিটা
সমুদ্রের পানিটা কত কাছে চলে আসছে। যারা ঘুরতে আসছেন তারা খুবই কষ্ট পাচ্ছেন যে এসে যদি ঘুরতে পারতেছি না এখানে। এই যে দেখেন পাহাড় যে ধসে পড়ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা দেখেন। এই যে এই পাহাড়গুলো আপনার এই পাহাড়ের মাটিগুলো আপনার ধসে পড়ছে দেখেন অবস্থা, রাস্তায় চলে আসছে। আর এটা অবশ্য কাদা হবে, দেখছেন অবস্থা। আপনারা দেখতে পারতেছেন যে পাহাড় ধসে ধসে আপনার মাটি পড়ে শেষ। পাহাড় ধসে এখানে সব চলে যাচ্ছে দেখেন অবস্থা। মেরিন ড্রাইভ রোডের পাহাড় ধস দেখেন, এই যে সবগুলো হচ্ছে আপনার, এই যে সবগুলো দেখেন অবস্থা। পাহাড় ভেঙে চলে আসছে এখানে রাস্তার উপরে দেখেন। সামনের অবস্থা আর কত ভয়ানক কে জানে। এখনো আমি হচ্ছে হিমছড়ির অনেক আগে। দেখেন অবস্থা, প্রত্যেকটা পিলার গাছ সব কিছু দেখেন। বিদ্যুৎ কানেকশন সব মনে হয় বিচ্ছিন্ন, তার মার সব অনেক জায়গায় দেখেন। ও মাই গড, এখানে যদি শর্ট করে ভয় পাচ্ছে অনেক। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাতে আবার সমস্যা না পড়ে যায়। এই অবস্থা দেখেন, মাটি পাহাড় ধসে রাস্তার উপরে পড়ে আসলো। দেখেন রাস্তার অবস্থা কত ভয়াবহ, কত ভয়াবহ দেখেন। ও মাই গড, এটা স্লিপ করতেছে এখানে। আজ থেকে আমি পৌরসভার কোনো মানুষ দেখলাম না, কোনো কর্মচারী দেখলাম না, কোনো এদের লোকজন দিয়ে যে কাজ করতেছে কোনো দেখা মিলল না। আসলে পৌরসভার খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া দরকার। এই যে এসব রাস্তায় সবগুলো আপনার গাছ পড়ে এই পিলারে তার সব পড়ে গেছে এখানে। এখানে কি আসলে কি কারেন্টের তারা রাখছে নাকি অফ করে দিছে কে জানে। এই যে আমি যাচ্ছি, আমার নিজের ভয় হচ্ছে, দেখেন অবস্থা। অবস্থা দেখেন, এই যে তার, এই যে পাহাড়ের গাছগুলো নিচে এসে পড়লো, এই যার কারণে এই তারগুলো দেখেন, এই অবস্থা দেখেন। এখানে এখানে পানি না জমলে কি হবে, এখানের অবস্থা আরো ভয়াবহ। দেখেন অবস্থা। আমি কেমনে যে চালায় নিয়ে আসলাম আমি ভালো জানি, আল্লাহ। একবার যদি আমার ইঞ্জিনটা অফ হয়ে যেত, আমার মুভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যেত, খুবই খুবই। এই যে এগুলো হচ্ছে মেরিন ড্রাইভ রোডের জন্যই টানলো, রাস্তার কাজ করবে দেখেই। এই যে সামনে গাড়ি দেখতেছেন, এই মুহূর্তে কাজ চালাতে না পারুক, রাস্তার কাজ ধরতে না পারুক, বাট যা যা দরকার তা এনে রাখতেছে, এটাই অনেক কিছু। এই যে এতগুলো মনে সবগুলা গাড়ি, যেগুলো ডাম্পার দেখতেছেন আপনারা এই সাইডে, এগুলো এই রাস্তার জন্যই ইউজ হয়। এই যে রাস্তার কাজ চলতেছে দেখে এগুলো এখানে আছে। এই মুহূর্তে হচ্ছে আমরা এখন হিমচড়িতে আছি। হিমচড়ির বর্তমান অবস্থা এরকম। এরকম বৃষ্টি কক্সবাজারের জন্য আসলে অনেক ভয়ানক। আমাদের কক্সবাজারের মেইন ব্যবসা হচ্ছে আপনার হোটেল জোনের ব্যবসাটা। এই মুহূর্তে আমরা হিমচড়ি ক্রস করলাম, এখন আমরা আরো সামনের পয়েন্টে যাচ্ছি। আসলে এসব বৃষ্টির সময় আপনার কাপ্তাই রাঙ্গামাটি এরিয়াগুলো খুব সুন্দর হয়। কাপ্তাই রাঙ্গামাটি হলো বর্ষার জন্য বেস্ট, ভিউ উপভোগ করা যায়। সাজেক, কাপ্তাই, রাঙ্গামাটি যেসব পাহাড়ি আপনার টুরিস্ট স্পট আছে, এরকম ভারী বর্ষণ এর আগে আমি কখনো দেখিনি বললেই চলে। আর ও মাই গড, এখানে দেখেন, এখানে রাস্তা দেখেন। এই পাশটাতে আমি দাঁড়াই মেবি আপনাদেরকে দেখাতে পারি কিনা জানি না। এটা পুরোটা সাগরের সাথে মিশে যাচ্ছে। দেখেন পানি কোথায় চলে আসছে, কক্সবাজারের পানিটা। আমি আপনাদেরকে একটু করে দেখাই।
এই যে বৃষ্টির পানি দিতে দিতে এটা পুরোটাই মিশে গেছে দেখেন। ওই যে ওই দেখেন সাগরের ওই ঢেউগুলো, ওখান থেকে এই রাস্তাগুলো দেখেন, এটা পুরোটা হচ্ছে ডুবে গেছে একবারে, সাগরের সাথে মিশে গেছে পুরোটা। এই হচ্ছে অবস্থা। যাই বলুন, আমি আমার এই গাড়ি নিয়ে খুবই স্যাটিসফাইড। এত পানি দিয়ে আসলাম, আমি চিন্তা করছি আমার গাড়ি মাঝপথ অফ হয়ে যাবে পানির মধ্যে, কিন্তু মাশাল্লাহ আমি আমার গাড়িটা চালাই নিয়ে আসতে পারছি। এখন সামনে যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার সালসা বিচ বলে। এখানে পানি অবশ্য অনেক কম থাকে দেখেন। এখন এই সালসা বিচের অবস্থা দেখেন। সালসা বিচের অবস্থা দেখেন। এটা হচ্ছে পর্যটকের আরেকটা স্পট। কত পরিমাণ পানি হলে যে আসলে এই ব্রিজটাও আপনার ডুবার পথে। এটা হচ্ছে গাছের কাঠের করা একটা ব্রিজ। আর এই পয়েন্টের নাম হচ্ছে আপনার সালসা বিচ। এটাকে বলে হচ্ছে আবার ফান ফেস্ট বিচ। এটা দেখেন অবস্থা। অনেকেই এই স্পটটা চিনেন, আসলে যারা ঘুরতে আসেন তারা অবশ্যই এই প্লেসটা চিনেন। এই প্লেসের বর্তমান অবস্থা দেখেন আপনি, এই প্লেসের বর্তমান অবস্থা। এখান থেকে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, প্লাস হচ্ছে আপনার ওই সাইডটাতে দেখেন একটা যে মানুষ আসতেছে দূর থেকে, আপনারা আসলে খেয়াল করতেছেন কিনা জানি না, অলমোস্ট হাঁটু জল পানি, সামনে আরও বাড়লে একবারে বুক সমান পানি হয়ে যাবে তার। সে যদি ব্রিজটা ধরে, পানিটা দেখেন ওই সাইড থেকে একবারে ঠিক এভাবে যেমন ডুবছে, ওই সাইডে আরও বেশি ডুবছে। মানে যাওয়ার আর নামার কোনো ওয়ে নেই, আসারও কোনো ওয়ে নেই, এই অবস্থা। পানি এখানে অনেক অল্প থাকে, বাট এই মুহূর্তের অবস্থাটা দেখেন। এরকম যদি ভারী বৃষ্টি যদি চলতে থাকে, এই আঠা ডুবে যেতে পারে আপনার ব্রিজটা। আর এই কাঠের ব্রিজটা তো বুঝতে পারছেন যে এটা আসলে সৌন্দর্যের জন্য, আর এত তো ওই পাশ চলে যাওয়ার জন্য বানানো হয়েছে, এত ইয়া করে বানানো হয়নি। আশা করি এটা কোনো ক্ষতি না হোক ব্রিজটার। চলেন আবার ব্যাক করি। এটা সালসা বিচের আপনাদেরকে অবস্থাটা দেখালাম, কত পানি উঠলো একবারে। অন্যরকম অবস্থাটা দেখেন। এখানে সাগরের সাথে আসলে একবারে পুরো দমে মিশে গেছে ওই সাইডটা। আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না, যে দেখেন অবস্থা পুরোটো এই মেরিন ড্রাইভের রাস্তার পাশে যে জায়গাটা আছে পুরোটো সাগরের সাথে মিশে গেছে। কত বৃষ্টি হলে এই অবস্থাটা হয়। এখান থেকে কক্সবাজার 9 কিলোমিটার। এই পাশের অবস্থা তো আপনাদেরকে দেখালামই। আসার সময় অবশ্য আমার ক্যামেরাটা ঝাপসা ছিল, এখন আমি একটু ক্যামেরার ইয়াটা বাতাস জমছিল একটু। কক্সবাজার এখন পুরোটো বন্যা কবলিত এরিয়া হয়ে গেছে এখন। দেখেন এই পাশ থেকে আবার একটা ঝর্ণার পয়েন্ট শুরু হলো। অতিরিক্ত বৃষ্টিতে এখানে আবার একটু ঝর্ণার দেখা মিললো পাহাড়ের। অতিরিক্ত ভারী বর্ষণে এখানে একটা খুব সুন্দর একটা ঝর্ণার পয়েন্ট দেখতে পারতেছি আমরা। দেখেন সহজ, এখান থেকে পানি পড়ে না অতিরিক্ত বৃষ্টির কারণে। এখানে যে ঝর্ণাটা, এটা হচ্ছে আপনার সালসা বিচের একটু পরে 2 কিলোমিটার পরে এখানে একটা ঝর্ণার ইয়া দেখতে পারবেন আপনারা। দেখেন এই হচ্ছে অবস্থা। এই সাইড থেকে অবশ্য কখনো বৃষ্টি ঝর্ণার পানি পড়ে না বলতে গেলে, এই বর্ষার পানিগুলো এখন এখান থেকে পড়তেছে বৃষ্টির কারণে। এই যে যত সুন্দর তত ভয়ঙ্কর। চলুন চলে যাওয়া যায়। এই বর্ষাকালটা অনেকের জন্য যত সুন্দর, আর ততখানি অন্যজনের জন্য ততটা ভয়ঙ্কর। অনেক বিপদসীমার দিয়ে অনেকে পার করতেছে। যাদের
কক্সবাজারে আপনার অনেক পাহাড়ি এরিয়া আছে যেখানে অনেক মানুষ বসবাস করে, পাহাড়ের পাশে ঘরবাড়ি। কত দুর্ঘটনার শিকার হয়েছে পাহাড় ধসে আল্লাহ জানে। আর এই পাশটাতে দেখেন পাহাড় থেকে মাটি ধসে পড়লো, এই যে এই পাশটা পুরোটো দেখেন আপনারা, এই যে সব পাহাড়ের মাটিগুলো রাস্তায়। এই পাশের অবস্থাটা দেখেন, তার পড়ে গেছে আর গাছ গাছালি দেখেন কি অবস্থা, এখান থেকে পুরোটো সেটা ধসে পড়ছে। দেখেন অবস্থা এই পাশের অবস্থাটা একটু দেখাই আমি আপনাদের। ওই পাশটাতে পাহাড়ের গাছগুলো এসে ধসে পড়লো, আর প্লাস হচ্ছে এখান থেকে মানে পাহাড়ের রাস্তার সাইডে যতগুলো পাহাড় আছে বেশিরভাগ পাহাড়ে এরকম ধসে এসে পড়ছে আপনার। এই হচ্ছে ডলফিন মোড়, এখন আমরা ব্যাক করতেছি। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আমরা এখন হচ্ছে সুগন্ধা থেকে হচ্ছে বামে যাব, এই সুগন্ধা পয়েন্টে ঢুকার পথে তো পানি জমে গেছে এখানে। ও মাই গড, সুগন্ধা পয়েন্টে আসলে আপনারা এটা উপভোগ করতে পারবেন। মানে পুরো পর্যটক এরিয়া এখন বন্যা কবলিত বলতে গেলে এক প্রকার। বর্তমানে আছে হচ্ছে সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা রাস্তাটা আপনারা দেখলেন যে কি পরিমাণ অবস্থা দেখেন। ওই পাশটা তো পুরোটা তো জলে ভর্তি। এখান থেকে হচ্ছে আমরা লাবণী পয়েন্টে চলে যাব। ও সামনে প্রচুর পানি দেখতে পারতেছি এখানে আমি, আবার দুনো সাইডে অনেক পানি। আবার ওই সামনে গাড়িটা দেখেন কি অবস্থা। এই যে অবস্থা, এই আপনার সুগন্ধা বিচ থেকে আসতে দেখলেন কত পানি, আবার এখান থেকে আপনার ও মাই গড, এখান থেকে আবার লাবণী পয়েন্টের মোড়ে দেখেন কত পানি আপনার। মানে আসার মতো এখন পর্যটকদের কোনো পরিস্থিতি নাই, খুবই খারাপ অবস্থা। ওই সাইডটাতে আরো বেশি পানি দেখে উনি এই সাইড থেকে আসতেছে, দেখেন অবস্থা। ও মাই গড, এই দেখেন এটা হচ্ছে পুরোটো পানি ভর্তি আপনার এই রাস্তাটা। সামনে হচ্ছে লাবণী পয়েন্ট, দেখেন কত বৃষ্টি দিলে আসলে এরকম পানি জমে যায়। দেখেন দোকানপাট সবগুলো দেখেন অলমোস্ট জলের ভিতরে। ও মাই গড, এখানকার রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। দেখেন কি অবস্থা, আসলে যাওয়ার মতো কোনো অবস্থাই নেই কোনো জায়গায়। ওই পাশের দোকানগুলো দেখেন আপনারা পানির নিচে একবারে। এই পাশটাতে দোকান, আমি যদি ওই পাশটাতে যদি গাড়ি চালিয়ে যাই ঢেউর কারণে ওদের এখানে পানি আরও যাবে, তো আমি এই সাইড থেকে আর গেলাম না। দেখেন আকাশ কতটা মেঘাচ্ছন্ন।
কত পানি দেখেন এখানে, কত পরিমাণ পানি। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার মাছ ধরতেছে এরা। চাচা মাছ টাছ পাইছেন নি? ও চাচা, এখানে মাছ ধরতেছে ওরা, যে মাছ কি করবে আর, এত পরিমাণ পানি দেখেন। ও মাই গড, আমার গাড়ির অবস্থা দেখেন আপনারা। রাস্তার উপরে মাছ ধরতেছে এখন তারা। ও ও, কত পানি। এটা একটু আবার ঢাল, আবার এখানে দেখেন কত পানি জমছে। ও মাই গড, এখান থেকে আবার হলিডে মোড় যাইতে গেলে পানি কতটুকু পরিমাণ কে জানে, বাট এখানে কত পানি দেখেন। আমরা একটু ঘুরাইয়া আবার সামনেটা হচ্ছে লাবণী পয়েন্ট, একটু ঘুরাইয়া হচ্ছে আমরা ইয়াটাতে যাই। ওই সাইডের একটা রাস্তা আছে, একটু দেখে আসি আসলে। প্রচুর পানি জমছে এখানে, গাড়ি আসলে থেমে রাখা যাবে না। এই যে চাচা এখানে জাল মারতেছে, মাছ পাচ্ছে কিনা দেখতেছে। ওই যে একটা মাছ ধরছে মনে হয় তারা। কি দিন চলে আসলো, এখন রাস্তার উপরেও মানুষ মাছ ধরে জাল দিয়ে। কক্সবাজারের এই অবস্থা এখন, মাছ ধরতে আর সাগরে যেতে হবে না। আপনারা এখানে যারা মাছ ধরার লোক আছেন তারা এখানে চলে আসবেন। এরকম সাগর রাস্তা এক হয়ে গেছে। ও খুব জোস। ও আমার এখানে একটা পলিথিন দেখেন। কক্সবাজারের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, এখানে আপনার হাঁটার রাস্তাও নেই। এখান থেকে বাইরে যেয়ে দেখি, এখান থেকেও কলাতলির রাস্তায় চলে আসা যায়। ও মাই গড, এখানে অনেক পানি, এখানে অনেক পানি, অনেক পানি, মানে অনেক পানি দেখেন। ও মাই গড, পুরোটো রাস্তা ডুবে গেছে। এই পানিগুলো আসলে যাবে কোথায়? কত পরিমাণ পানি, কত পরিমাণ দেখেন। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, দেখেন হোটেলের ভিতরে ডুবে গেছে পুরোটো। হোটেলের ভিতরে সব পানি চলে গেছে। আসার মতো কোনো রাস্তা নেই, আসার মতো কোনো রাস্তা নেই। ও আল্লাহ, আমি এখান থেকে আসলে যেতে পারবো? পানি কতটুকু কিনা কে জানে। পুরোটো রাস্তা কত পরিমাণ পানিতে ভর্তি। আমার এখন, আমি এক গিয়ারে 17, 2 গিয়ারে নেওয়া যাবে না। কি পরিমাণ অবস্থা। ও মাই গড, ও মাই গড, কত পরিমাণ পানি দেখেন। আমার গাড়িটা ইঞ্জিন বন্ধ হওয়ার চিন্তা ভাবনা করতেছি কিনা কে জানে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। চলে আসলাম, অনেক পানি পার দিয়ে চলে আসলাম। দেখেন অবস্থা। এই হচ্ছে আমি আপনাদেরকে আমার বাসা থেকে এই কলাতলি পয়েন্টের অবস্থা আমি দেখে নিলাম। কি অবস্থা, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ইভেন মেরিন ড্রাইভ রোড, খুবই অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ এত পানির দিয়ে এত রাস্তা দিয়ে বের হলাম যে আমার বাইকের কোনো ক্ষতি হলো না। আমি আসলাম হচ্ছে 3:30টার দিকে, এখানে ছিলাম। বৃষ্টি এখন গুড়ি গুড়ি, তাও দেখেন পানি যাওয়ার কোনো রাস্তা নাই, কিন্তু রাস্তা খুবই ভালো, খুবই ভালো রাস্তা। এই রাস্তাটা আবার আরসিসি ঢালাই দিছে, তো দেখেন পানি যাওয়ার কোনো রাস্তা নেই এখনো। পানি কতটা জমে আছে।
এখন বাজে বলতে গেলে অলমোস্ট 6টা 5:50। পানি যাওয়ার আসলে কোনো রাস্তা নাই, দেখে কি অবস্থা। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, দেখলাম পলিথিন, এটা নিয়ে নেওয়া উচিত, নাহলে আবার পানির সাথে ময়লাগুলা চলে আসছে। এখানে আবার হচ্ছে একটা পলিথিন, এটা অবশ্য কোনো একটা সমস্যা হবে না, তাও ভাই দেখাই দিল। এই হচ্ছে বর্তমান কক্সবাজারের অবস্থা। কারণ এই মুহূর্তে কক্সবাজারের অবস্থা তো আপনাদেরকে আমি দেখালাম। তো আপনাদের ইচ্ছে, এখন আপনারা চাইলে আসতে পারেন। তো আমি চেষ্টা করেছি মানে পর্যটক এরিয়া যতটুকু কাভারেজ দেওয়ার, পুরা কলাতলি রাস্তা, তারপর হচ্ছে আপনার সুগন্ধা থেকে আপনার লাবণীর রাস্তা, এটা আবার ডলফিন মোড় থেকে আমি আবার মেরিন ড্রাইভ রোডে গেলাম, সব রাস্তায় আপনি দেখলেন। আপনারা চাইলে আসতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।